78 একর জায়গা নির্ধারণ করা হয়েছিল। প্রায় ১,৫০০ কোটি টাকা নির্মাণ ব্যয়ে ধরে এই হাইটেক পার্কের নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু নানা রকম ষড়যন্ত্র ও জটিলতার প্রকল্পটি শুরুতেই হোঁচট খায়। পরবর্তীতে এই নির্মাণ কাজ শুরু হলেও বিগত ফ্যাসিবাদ সরকারের পতনের পর কোনো এক অদৃশ্য শক্তির মহড়ায় হাইটেক পার্কের নির্মাণ কাজ এখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন, বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব। তাই তথ্য প্রযুক্তির খাতে তরুণ প্রজন্মের ব্যাপক কর্মস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব হ্রাস ও অর্থ সামাজিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে শিবচরবাসী এই হাইটেক পার্ক খুবই প্রয়োজন। কেননা এর মাধ্যমে শিবচরবাসীর জন্যে আন্তরিক মানের অবকাঠামো স্থাপনা প্রতিষ্ঠা, তথ্য প্রযুক্তি, ব্যবসায়ের অনুকূল ও টেকসই পরিবেশ এবং তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের ইকোসিস্টেম তৈরি ও তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবসায়ের সকল সেবা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানে কর্মস্থানের মাধ্যমে শিবচর সহ তার আশেপাশের যুব সমাজ বিশ্ব দরবারে জ্ঞান বিজ্ঞানের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যেমনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ভ্যালিকন সিটির মাধ্যমে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই হাইটেক পার্ক নির্মাণ কর্মকাণ্ডে শিবচরের মেহনতি শ্রমিক ভাই ও বোনেরা কাজ করতে পারবে। এখানে দেশি বিদেশি হাজার শিক্ষার্থীর পড়াশোনা করার সুযোগ সৃষ্টি হবে এবং তাদের মাধ্যমে কোটি কোটি টাকা রোলিং হবে এবং যা এই এলাকার অর্থনৈতিক স্রোতকে আরও গতিশীল করবে। এই প্রতিষ্ঠান ও ছাত্রদের কেন্দ্র করে এই এলাকাতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে। যেমন হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার তৈরি হবে, যার মাধ্যমে এই এলাকায় ব্যাপক কর্মস্থানের সৃষ্টি হবে, যা এই এলাকার মাটি ও মানুষকে আরও সমৃদ্ধ করবে। হাইটেক পার্কে অনেক দেশি বিদেশি ব্যবসা ও ইনভেস্টরদের বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে সমগ্র শিবচরের অর্থনৈতিক অবস্থা দৃশ্যপটই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আজ বড় দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো যায়নি। আর এই ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এমন কিছু অসাধু সচিব ও দুর্নীতিবাজ ঠিকাদার।